হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি মাত্র 10 মিনিটে চাল ভিজিয়ে সরু চুকলি পিঠা রেসিপি। এর আগেও আমি একটা সরু চুকলি পিঠা রেসিপি দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছিলেন। তার আগে আর একটা রেসিপি দিয়েছি যেটা চাল ডাল ভেজানো ছাড়া, সেটাও আপনারা অনেক পছন্দ করেছেন। তাই আজ আমি আপনাদের জন্য মাত্র 10 মিনিটে দুধের মতো সাদা ধবধবে তুলোর মতো একদম নরম তুলতুলে একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করে ফেলছি। সবার প্রথমে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 কাপ চাল, যেটাকে আমি গরম জল করে একটুখানি যখন জলটা ফুটে এসেছে গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেওয়ার পরে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আমাদের মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে, আর সাথে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একদম মিহি পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে। তো একদম মিহি পেস্ট তৈরি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর মিহি পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। তো এইরকমই একদম মিহি তৈরি করতে হবে। চলুন এটাকে একটা অপর দিকে বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বড় সাইজের বাটির মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর তার সাথে এবার এটাকে একটু মেশাবার পরে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে ময়দা। যাদের সরু চুকলি পিঠা বানাবার সময় পিঠাগুলো ওঠে না বা বেশি জালি হয় না, তাদের জন্যই কিন্তু এই ময়দাটা আজকে আমি ব্যবহার করেছি। না হলে আপনারা ময়দাটা নাও ব্যবহার করতে পারেন। ময়দা না ব্যবহার করলে এই পিঠাটা খুব বেশি জালি তৈরি হবে। যাদের কাছে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই 2 চামচ ময়দা ব্যবহার করে এটা বানাবেন, তাহলে কিন্তু আপনাদের একদমই পারফেক্ট তৈরি হবে। ময়দাটাকে দিয়ে এবার ভালো করে আমি গুলে নিচ্ছি। মাত্র 4 চামচের 2 চামচ ময়দা দিয়েছি। চলুন ময়দাটাকে সুন্দর করে গুলে নিয়ে ব্যাটারটাকে এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। তো ব্যাটারটা একদমই পাতলা তৈরি করতে হবে। পাতলা তৈরি করলেই সরু চুকলি পিঠাগুলো খুব সুন্দর হবে। তো এখানে এক্সট্রা জল দিয়ে একদম পাতলা করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার একটা ননস্টিকের প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে। চাইলে আপনারা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছেও নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার। ব্যাটারটাকে দেওয়ার পরে একটুখানি ঘুরিয়ে নেবেন হাতে করে, তাহলেই দেখবেন যে এটা পুরো চারিধারে এরকম করে ফেলিয়ে যাবে। দেখুন কত সুন্দর ফেলিয়ে গেছে। আর যখন দেখবেন এরকম ফেলিয়ে গেছে, ওপরের দিকে সারফেসটা একদম শুকিয়ে এসছে, দেখবেন অটোমেটিকলি এরকমভাবে উঠে আসবে। পিঠাটাকে আপনাদের কোনো রকম হাতা খুন্তি দিয়ে তুলতে হবে না, একদমই একা একা উঠে আসবে। তখন এটাকে একটু উপর দিকে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে এরকম একটা ছিদ্রযুক্ত যে স্টিম করা বাসনগুলো থাকে সে বাসনগুলোর ওপর রেখে দেবেন। তাহলে হাওয়া পাস হলে কিন্তু এটা খুব সুন্দর পিঠাগুলো একদম ঝরঝরে থাকবে। আর ফোল্ড করার পরেও কিন্তু কোনো রকম লেগে যাবে না একে অপরের গায়ে। এবার দেখুন বন্ধুরা, এখানে আর একটা আমি সেম প্রসেস করে তৈরি করে নিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। আপনারা খুব সহজভাবে কিন্তু এই পিঠাটাকে বাড়িতে পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন। আর এই পিঠাটা আপনারা মাংসের ঝোল বা নলেন গুড় দিয়ে খেতে পারেন, খুবই বেশি টেস্টি লাগে। তো আর একটা পিঠা দেখুন তৈরি হয়ে গেল। আর এই পিঠাটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এটাকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, একটুখানি উল্টে পাল্টে দিয়ে ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবারে চলুন এইভাবে সবগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, নরম তুলতুলে পিঠা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো। দেখুন বন্ধুরা, একদম কাগজের মতো পাতলা আর নরম তুলতুলে পিঠা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।